কয়েকবারই তারা ক্রুসেড করেছে, বাইতুল মুকাদ্দাস কয়েকবারই মুসলমানদের হাতে এসছে, কয়েকবারই মুসলমানদের হাত থেকে বের হয়ে গেছে। খলিফা উমরের সময় দখল হয়েছে বাইতুল মুকাদ্দাস, পরবর্তীতে আবার হাতছাড়া হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী আবার এটাকে পুনর্দখল করেছেন, হ্যাঁ, তারপরে আবার সেখান থেকে মুসলমানরা ব্যাকফুটে চলে গেছে। এইভাবে বাইতুল মুকাদ্দাস নিয়ে কিন্তু আপনারা যদি ইতিহাস পুরোটা পড়েন দেখতে পাবেন যে কিভাবে বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমানদের সাথে আর খ্রিস্টানদের সাথে যুদ্ধ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ওখানে তাদের উপনিবেশ গড়ে তোলে এবং সেখানে ইহুদি বসতি গড়ে তোলে। আজকে কিন্তু পরিপূর্ণভাবে দখল করতে না পারলেও ইনডাইরেক্টলি এখন তাদের হাতে চলে গেছে। আর ইসলাম ধর্ম যেন এগোতে না পারে, ওয়াহাবি মতবাদের উৎপত্তি, একটা জিনিস মনে রাখবেন, ওয়াহাবি মতবাদের উৎপত্তি হয়েছে ব্রিটিশদের দ্বারা। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অটোমানরা পরাজিত হলেও মক্কা মদিনা কিন্তু অটোমানদের হাতেই ছিল। মক্কা মদিনার দখল কিন্তু অটোমানদের হাতে ছিল। আপনারা যারা পুরনো সময়ে হজ করেছেন তারা দেখেছেন ওখানে তুর্কি বাদশার প্যালেস, আপনারা দেখেছেন ওখানে। এখন যেখানে ক্লক টাওয়ারের ওখানেই তুর্কি বাদশার প্রাসাদ ছিল। আপনি দেখেছেন কিনা জানি না, নুরুল ইসলাম ভাইরা অবশ্যই দেখেছেন, ওনারা ৭৬-এ গিয়েছে। আপনারা কি দেখেছেন কিনা? হ্যাঁ, নির্মাণাধীন ছিল, তার আগে ছিল হলো তুর্কি বাদশার প্রাসাদ, ঠিক ওই একই জায়গায়। হ্যাঁ, ওই তুর্কি বাদশার প্রাসাদ ভেঙে ওখানে ক্লক টাওয়ার তৈরি করা হয়েছে। তো এই যে অটোমানদেরকে মক্কা মদিনা অটোমানদের হাত থেকে দখল করবার জন্য একজন ব্রিটিশ গুপ্তচর যার নাম ছিল লরেন্স, সে আরব দেশে এই ফিল্ড তৈরি করে এবং মুসলমানদেরকে সেখানে ক্ষমতাচ্যুত করে এখন যে বর্তমান সরকার আর সাউদ ইবনে সাউদের যে বংশধর তাদেরকে এই জায়গায় বসায়, এই মসনদে তাদেরকে বসায় এখানে, এবং তাদের মাধ্যমেই নতুন একটি মতবাদ, ওয়াহাবি মতবাদ, এটার প্রচার প্রসারের কাজে তারা লাগে। এটার পিছনে যত ফান্ডিং সব কিন্তু ব্রিটিশ আমেরিকানদের ফান্ডিং এটাকে। এবং দেখেন তাদের যে প্রজেক্ট, যেভাবে তারা প্রজেক্ট হাতে নিয়েছে, আরব দেশের মানুষের কিন্তু বুদ্ধি কম, আরব দেশের মানুষের বুদ্ধি কম। এটা যদিও আরব দেশের মানুষরা মনে করে তারা আরব আর বাকি সব আজম, আরব দেশের মানুষ কিন্তু এটা মনে করে যে একমাত্র তারাই আরবি, বাকি সব হলো আজমি। আজমি মানে হচ্ছে মূর্খ এরা, একমাত্র আরব দেশের লোক শিক্ষিত। তো শিক্ষিত হলেও তারা অনেক সহজ সরল আরব দেশের মানুষ। এই ব্রিটিশদের মতো চিকন বুদ্ধি তাদের নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নাম করে ঢুকলো, পরে পুরো ভারতবর্ষই দখল করলো। দেখেন এদের যে টার্গেটগুলা কি। তো ঠিক তেমনি এদের যে প্রজেক্ট, এই যে একটা মতবাদ তৈরি করলো, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্কলারশিপ দিয়ে আরবি লাইনে যারা পড়াশোনা করে তাদেরকে এখানে নিয়ে আসলো, নিয়ে এসে ওইভাবে তৈরি করে এই যে প্রোডাকশনগুলা পৃথিবীতে চতুর্দিকে ছড়িয়ে দিল। এবং সেই সময় মুসলমানদের ভেতরে নতুন এক মতবাদ, এই যে তাবলিগ জামাত, এটা সৌদি বাদশার সিগনেচারে এই তাবলিগ জামাতের জন্ম হয়। এই মতবাদের জন্ম হয় মৌলানা ইলিয়াসের মাধ্যমে। হ্যাঁ, হতে পারে উনি মৌলানা থাকেন বা যাই হোক শিক্ষিত লোক ছিল। কারণ মাথায় ব্রেন না থাকলে এত বড় সংস্থা কাউকে করবে না, ঠিক আছে? কাজে এটা বলার কোনো সুযোগ নেই যে সে একেবারে মূর্খ ছিল না। জ্ঞানী লোক ছাড়া এগুলো করতে পারবে না এই জিনিসগুলো। তো এই যে এটার যাত্রা ওই সময় পৃথিবীতে শুরু। এটার ফিলোসফিটা কি আপনি চিন্তা করে দেখেন।
মুসলমানরা যদি শুধু বসকাবাসকি নিয়ে মসজিদে মসজিদে ঘুরে বেড়ায় আর পিকনিক করে বেড়ায়, জীবন জগতের যদি কোনো কিছুর সাথে তাদের সম্পর্ক না থাকে, আর এরকম যদি লক্ষ লক্ষ মুসলিম কমিউনিটি গড়ে ওঠে, তাদেরকে দিয়ে ইসলামের কোনো, এই দিন দুনিয়ার কোনো উপকার সম্ভব না। কি করতে পারে আপনি বলেন? যেখানে যেখানে ব্রিটিশ আমেরিকান তারা প্রযুক্তি নিয়ে চিন্তা করতেছে, প্লেন বানাচ্ছে, বিজ্ঞান নিয়ে গবেষণা করতেছে, এরা এই কাজ করতেছে, আর মুসলমানদেরকে বলতেছে তোমরা বসকাবাসকি নিয়ে মসজিদে ঘুরো, এটাই তোমাদের অফুরন্ত সোয়াব তোমাদের মধ্যে আছে। তো অফুরন্ত সোয়াব আর জান্নাত লাভের আশায় এই মুসলমানরা মসজিদে ঘুরতেছে, আর ওনারা ওখানে বিভিন্ন জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করছে। বলেন কারা আগাবে? এটা একদম নিশ্চিন্ত আপনারা আপনাদের মাথায় এটা বুঝতে পারবেন যে না কোন দিকে যাচ্ছে, কেন এটার তৈরি। এটা চিন্তা করতে খুব স্পেশাল ব্রেনের কোনো দরকার নেই। ইরান এখান থেকে ঘুরে দাঁড়িয়ে আছে আজকে, এই জন্য এদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়েছে আজকে ইরান। কারণ ইরান এখন আকাশে কি বলে স্যাটেলাইট নিজেরা নিক্ষেপ করতে পারে, স্যাটেলাইট তারা নিজেরা নিক্ষেপ করতে পারে। স্যাটেলাইট আছে বলেই তো ড্রোন তারা এরা পরিচালনা করতে পারে। হ্যাঁ, এবং বাংলাদেশ যেমন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো আরেক দেশের সহযোগিতা নিয়ে। বাংলাদেশ তো স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে না, ইরান নিজেরা পারে। এরা গবেষণায় ওই পর্যায়ে চলে গেছে, অ্যাটমিক প্রযুক্তিতে বিরাট জায়গায় চলে গেছে তারা। হ্যাঁ, এবং অন্যান্য প্রযুক্তি তো আছেই। হ্যাঁ, তাবলিগ জামাত দেখবেন ইরানে আপনি কোনো তাবলিগ জামাত পাবেন না, ওখানে ওদের অ্যাক্সেস নাই। হ্যাঁ, কোনো অ্যাক্সেস নাই ওদের। হ্যাঁ, তো যেটা বলছি এই কারণে যে মুসলমানদেরকে চিন্তা করতে হবে। আজকে যে বাংলাদেশে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে ফান্ডিং আসতেছে মিডল ইস্ট থেকে, এবং একটা শর্ত যে তাদের আদর্শ প্রচার করতে হবে। তাদের আদর্শ না থাকলে তো এই মাদ্রাসা থেকে যত ইমাম মুয়াজ্জিন যারা গড়ে উঠছে, তারা এই মতবাদে তুষ্ট হয়ে তারা ওখান থেকে বের হয়ে আসতেছে। এবং বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমাম মুয়াজ্জিন দেখবেন এই যে এই কমি মাদ্রাসাগুলো থেকে বের হয়ে আসে ইমাম মুয়াজ্জিন ওনারা। কাজী মসজিদ, সমাজ ব্যবস্থা, কালচার এদের দখলে চলে গেছে। ওখানে বসে থেকেই বাংলাদেশে এই মতবাদের যে স্প্রেড তারা যেভাবে করেছে, এটা দৃষ্টান্তহীন। এটি আমরা যদি কখনো মাদ্রাসা করি, ইনশাল্লাহ আমাদের এই মাদ্রাসা থেকে যে ছেলেপেলেগুলো বের হবে, তারা প্রযুক্তি সম্পর্কে তাদের ধারণা থাকবে, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তারা ধারণা থাকবে, এবং এমনভাবে গড়ে তোলা হবে যেন তারা এখান থেকে বের হয়ে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই হতে পারে। আর কোরআনের ফ্লেভারও তাদের থাকবে। একটা আলাদা কিছু করতে হবে, নাহলে এই গড্ডালিকা প্রবাহে গা ভাসায় দিলে হবে না। টেকনিক অবশ্যই না, এই গড্ডালিকা প্রবাহে গা ভাসায় দিলে আপনি বলেন এরা এখান থেকে, আমি এখানে মাদ্রাসা করলাম, মাদ্রাসা করা মানেই কিন্তু বিরাট ফান্ডিংয়ের ব্যাপার। এখন মাদ্রাসা একটা লাভজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই যে বিষয়গুলো ভিন্ন চিন্তা করতে হবে, আমাদেরকে ভিন্ন চিন্তা করতে হবে। মুসলমানরা আবারও ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা যে অবস্থাটা পার করছি এটা হয়তো বেশি দিন থাকবে না। কারণ আপনি যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, অবশ্যই আর্থসামাজিক অবস্থার উন্নয়ন না ঘটলে, আজকে কেন ইউরোপ উপরে উঠে গেছে, আমেরিকা উপরে উঠে গেছে, তাদের অর্থের কারণে। অর্থনৈতিকভাবে তারা স্ট্রং। আমরা যদি অর্থনৈতিকভাবে দুর্বল থাকি মুসলমানরা, পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়ানো যাবে না। কাজেই ভিন্ন আঙ্গিকে আমাদের চিন্তা করতে হবে। কোন প্রসঙ্গে জানি এই কথাটি বললাম? হ্যাঁ, তাবলিগ জামাত। হ্যাঁ, ওই সৌদি বাদশার সিগনেচার নিয়েই তাদের যাত্রা শুরু, এবং ইন্ডিয়ায় তাদের যে মেইন সেন্টার দিল্লিতে,
দিল্লিতে তাদের মেইন মার্কাজ নিজামুদ্দিন আউলিয়ার পাশেই এই মার্কাজ তারা তৈরি করেছে এবং মূলত বাংলাদেশে ওয়াহাবি মতবাদকে ধারণ করে কয়েকটি সংস্থা এখানে। এক হচ্ছে তাবলিগ জামাত নাম্বার 1, ওনারা সম্পূর্ণ ওয়াহাবি মতবাদ দ্বারা পরিপুষ্ট, ফিলোসফি ওয়াহাবি। বাংলাদেশ জামাত ইসলাম এনারা ওয়াহাবি। কওমি দেওবন্দি যে স্ট্রিম যেটা আছে আর কি, দেওবন্দি লাইন আর কি, কওমির যে দেওবন্দি ধারা সম্পূর্ণ ওয়াহাবি। ওয়ালাইকুম আসসালাম। আরেকটা আছে ওয়াহাবি ধারা, ইন্টেলেকচুয়াল ধারা, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডাক্তার, যেহেতু তাদের অনেক জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটেছে এই মতবাদের, যারা এইগুলোকে পড়ে তাদের মন মগজকে তুষ্ট করেছেন, এই একটা লেভেল আছে। দেখবেন যে ইন্টেলেকচুয়াল লেভেলের মধ্যে একদল এটাকে তারা ধারণ করে থাকে, তো এবার যে কুষ্টিয়া গিয়েছিলাম নানা বাড়ি, সেখানে কয়েকজন আর কি ওই জায়গার ওনারা মদিনা ভাবধারায়, তারা মদিনা ভাবধারার আলেম, মদিনার আলেমদেরকে পছন্দ করে। ঠিক আছে, তারা তাদের বক্তব্য বলল, আমিও আমার, এরা মনে করেছিল যে আমাকে খুব কোণঠাসা করে ফেলবে, ঠিক আছে, কিন্তু এমন সাইজটা হয়েছে চিন্তাও করতে পারেনি, ধারণাও করতে পারেনি। হ্যাঁ, না, আসল কথা তো আসলে তারাও তো জানে না। একটা জিনিস জানতে গেলে, এই যে আমাদের মইদিন ভাই বললেন যে তবলিগ ওনার ভালো লাগতো, ওই সময় কি উনি জানতেন তবলিগের ইতিহাস? এটা কত সালে, কিভাবে, কার মাধ্যমে এর প্রতিষ্ঠা, এর প্রচার, এর প্রসার, অধিকাংশ মানুষই জানে না। না জানলে যা হবার তাই হবে। হ্যাঁ হ্যাঁ, তো 700 সন্তান তো অনেক পরে থেকে এদের যাত্রা শুরু আর কি। এর আগে তো এদের কোনো কার্যক্রমই ছিল না। তো ঘটনা হচ্ছে যে সত্য উদ্ঘাটন করতে গেলে আপনাকে অনেক কিছু সম্পর্কে ধারণা থাকতে হবে, জানতে হবে, তাহলে আপনি সত্য জানতে পারবেন। আমাদের তো ইমোশন বেশি, আমরা ইমোশনাল বেশি, জ্ঞান দিয়ে চিন্তা না করে আমরা ইমোশন দিয়ে চিন্তা করি সব কিছু। কারণ 49 কোটি সোয়াবের আশায় যে জ্যাম লাগছে, আমি তো যাওয়ার দিন তো আমি চিন্তা করলাম যে মিসই হয়ে যায় কিনা, এয়ারপোর্টে হেঁটে নেমে তারপর উঠে গেছি, গাড়ি থেকে নেমে হেঁটে তারপর এয়ারপোর্টে ঢুকেছি আর কি। কারণ হচ্ছে 49 কোটি সোয়াবের আশা সব। আর তো বিষয় হলো যে একথা বলছিলাম যে এই যে মানুষের মধ্যে বিভক্তি আসলো হজের মাসলা মাসাইল নিয়ে, ওই যে সোয়াবের আশায়, হ্যাঁ, সোয়াবের আশায়। এবং এখানেই প্রবলেম একটাই, মূল সোর্সের সাথে তাদের যোগাযোগ কম। আপনি যদি মূল সোর্সের সাথে আপনার যোগাযোগ থাকে, তাহলে আপনি বুঝবেন যে না, সোয়াব দিয়ে হবে না, আপনার ইত্তেবা লাগবে। ইত্তেবাটা কাকে করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং আল্লাহ রাসূলের পরে সাহাবায়ে কেরাম কি করেছেন? প্রত্যেক সাহাবায়ে কেরাম এই আমলের উপর তারা ইস্তেকামত করেছেন। বিভ্রান্তি আসছে তার পরের যুগ থেকে, খোলাফায়ে রাশেদার পরের যুগ থেকেই এই বিভ্রান্তি শুরু হয়েছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা ওই ব্যাপারেই আমরা আলোচনা করছিলাম। আন ইবনে আব্বাস আন্নাহু দাফা মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আরাফা
ফাসামি আন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাহু, এই হাদিসটা পড়েছি আমরা, যে আরাফার ময়দান থেকে ফিরছিলেন, পেছন দিকে অনেক চিল্লাচিল্লি শুনতে পেলেন, ঘোড়ার দ্রুত ঘোড়া হাঁকাচ্ছে এই শব্দ শুনতে পেলেন। শাদীদান জরবান বিল ইবেল, উটের উপর, উটের পিঠে মারছে। ফা আশারা বি সাউদিহি ইলাইহি, আল্লাহ নবী তার উটের যে চাবুক তুলে পিছনের দিকে ইশারা করলেন। ওয়াকালা আইয়ুহান নাস আলাইকুম বিস সাকিনা, বললেন হে মানুষ সকল, তোমাদের ধীর সুস্থ অবলম্বন করা উচিত। ফা ইন্নাল বিররা লাইসা বিল ইজা আও দাউ আসরাউ খিলালাকুম মিনাত তাখাল্লুলি বাইনাকুম। আল্লাহ নবী বললেন যে আলাইকুম বিস সাকিনা, তোমাদের অবশ্যই ধীর স্থিরতা অবলম্বন করা উচিত, কারণ পুণ্য রয়েছে ধীর স্থিরতার ভেতরে, ধীর স্থিরতার ভেতরেই পুণ্য রয়েছে, কাজেই তোমাদের এই ব্যাপারে তাড়াহুড়া করা উচিত নয়। আল জামউ বাইনা সলাতাইন বিল মুজদালেফা, মুজদালেফায় 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করা। হজে গেলে এই হাদিসগুলো আমাদের ওই সময় বেশি বেশি পড়তে হবে, আরাফা মুজদালিফায়। আচ্ছা, আন রুকাইব আন উসামা বিন জায়েদ সামিআহু ইয়াকুল দাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা ফানাজালা শিআব, শিআব নামক স্থানে আল্লাহ নবী থামলেন। সুম্মা বালা, আল্লাহ নবী তার কার্য সারলেন। ওয়া তাওয়াজ্জা, অজু করলেন। ওয়ালাম ইয়াসবিকুল ওয়াজু ফাকুলতু লাহু আস-সালাত, অজু তখনও শেষ হয়নি, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ নামাজ। ক্বালা আস-সালাতু আমামাক, আল্লাহ নবী বললেন নামাজ তোমার সামনে রয়েছে। ফাজা আল মুজদালেফা, আল্লাহ নবী মুজদালেফায় গেলেন। ফাতাওয়াজ্জা, ভালো মতো অজু করলেন। ফা আসবাগা সুম্মা ওকিমাতিস সালাত, যখন অজু শেষ হলো তখন কি করা হলো, নামাজের একামত দেওয়া হলো। ফাসাল্লাল মাগরিব, তিনি কী করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। সুম্মা আনাখা কুল্লা ইনসানিন বাঈরাতিন ফি মানজিলিহি, এরপর আল্লাহ নবী কিছুক্ষণ অপেক্ষা করলেন যতক্ষণ পর্যন্ত লোকজন ওখানে এসে না পৌঁছায়, মানে তখনও সব লোকজন এসে পৌঁছায়নি। ফি মানজিলিহি সুম্মা উকিমাতিস সালাত, লোকজন যখন পৌঁছে গেল আবারও নামাজের আকামত দেওয়া হলো। ফাসল্লা ফা উকিমাতিস সালাত ফাসল্লা, আল্লাহ নবী এরপর এশার নামাজ আদায় করলেন। ওয়ালাম ইউসাল্লি বাইনাহুমা, এর মাঝখানে আল্লাহর নবী কোনো নামাজ পড়েন নাই, সুন্নত পড়েন নাই। মাগরিব পড়েছেন 3 রাকাত মাগরিব পড়েছেন, মাঝখানে আর কোনো নামাজ পড়েন নাই। লোকজন আসা পর্যন্ত অপেক্ষা করছেন, যখন লোকজন এসে গেছে আবার আকামত দিয়ে আল্লাহ নবী আরও 2 রাকাত নামাজ পড়েছেন। ওয়ালাম ইউসাল্লি বাইনাহুমা, এর মাঝখানে আল্লাহ নবী কোনো নামাজ পড়েন নাই। আন ইবনে ওমর ক্বালা জামাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মাগরিব ওয়াল ইশা বিজামাইন কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা বিইকামাতিন, আল্লাহ নবী মুজদালিফায় মাগরিব এবং এশা একত্রে আদায় করেছেন, প্রত্যেক নামাজের জন্য আলাদা আলাদা একামত দিয়েছেন, একামত দিয়েছেন। এখন সুস্পষ্টভাবে সব বলা, কোনো ঘোরপেশ নাই। বিইকামাতিন ওয়ালাম ইউসাব্বিহু বাইনাহুমা ওয়ালা আলা ইসরিন কুল্লা ওয়াহিদিন মিনহুমা, আল্লাহ নবী এর মাঝখানে কোনো তসবিহ তাহলিলও করেন নাই, কোনো নামাজও তিনি করেন নাই, বরং তিনি আলাদা আলাদা একামত দিয়ে এই 2 ওয়াক্ত নামাজ তিনি একসাথে আদায় করেছেন। দেখুন, সফরে 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করা যায়। আমাদের দেশের মানুষরা এটা তো অভ্যস্ত না, আমাদের দেশের মানুষ এই নামাজ পড়ায় অভ্যস্ত না। আল্লাহ নবী পড়েছেন। এখন যে একটি সুন্নতকে জাগ্রত করবে, জিন্দা করবে, 100 শহীদের মর্যাদা সে লাভ করবে।
তো আপনি যদি একটা সুন্নতকে জাগ্রত করেন, আমাদের কাজ হচ্ছে সুন্নতকে জাগ্রত করা, ঠিক আছে? আমরা অবশ্যই আমরা সুন্নত জাগ্রত করব এবং কল্যাণ সুন্নতের মধ্যে রয়েছে, সুন্নার মধ্যে রয়েছে আল্লাহ নবীর, ওটার মধ্যেই কিন্তু কল্যাণ নিহিত আছে। আপনার নিজের মন যেটা বলল সেটার মধ্যে কিন্তু কল্যাণ নিহিত নাই। যেখানে কসর পড়ার কথা আপনি চিন্তা করলেন যে না একটু বেশি বাড়ায় পড়ি, লাভ নাই তো। আল্লাহ নবী কসর নামাজের সুন্নত পড়তেন না, ফজরের সুন্নত পড়েছেন, কখনো কখনো ফজরের সুন্নত আল্লাহ নবী পড়েছেন। হ্যাঁ বলেন। হ্যাঁ শুধু ফরজ নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়বেন এবং অর্ধেক নামাজ পড়বেন। 3 রাকাত, 2 রাকাত, ঠিক আছে? এটাই সুন্নাত, এটাই সুন্নাত। তারপরে যদি ভালো সময় পাওয়ার আশঙ্কা না পাওয়া গেলে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে নেওয়া যাবে। আমরা তো ইন্ডিয়া গিয়ে এই যে কাশ্মীর যে গেলাম, সব জায়গায় আমরা আন্তাজমাউ বাইনাল ওয়াক্তাইন করেছি, যেখানেই নামাজ পড়েছি পড়ে দিয়েছি। কারণ 1 ওয়াক্ত পড়লে আপনি পাহাড়ের মধ্যে ঢুকছেন, কোথায় নামাজ পড়বেন, কোথায় ওযু করবেন, কোনো নিশ্চয়তা নাই আপনার। সুন্নতকে জাগ্রত করে, এটা সুন্নত, আল্লাহ নবীর সুন্নাহ। এটা কিছু জায়গায় বেশি পড়ে লাভ নাই, কমের মধ্যেই বরকত আছে, যেহেতু এটা ইত্তেবায়ে সুন্নাহ। তো আমরা যখন হজে গিয়েছি চেষ্টা করেছি যে সব সুন্নতগুলো যেন আদায় করা যায়। আল্লাহ নবী বাবে সালাম দিয়ে ঢুকেছেন। বাবে সালাম একসময় খোলা ছিল, এখন কিন্তু ব্লক। এখন চাইলেই আপনি এক জায়গা দিয়ে ঢুকতে পারবেন না, ওরা যে দিক দিয়ে ঢুকাবে যেভাবে ওইভাবেই ঢুকতে হবে, খুব কড়াকড়ি। এখন তো মারাত্মক অবস্থা। হ্যাঁ, আমরা লাস্ট বারও উমরায় যে গিয়েছি, যতবার খুশি রিয়াজুল জান্নায় ঢুকেছি। এখন আপনি পারবেন না, এক ভিসা দিয়ে আপনি একবারই সুযোগ পাবেন রিয়াজুল জান্নায় ঢোকার। ওরা এই সিস্টেম, কোনটা? না, ভিসাতে না, একটা অ্যাপ আছে, ওই অ্যাপ্লিকেশনে ঢুকে আপনাকে অনুমতি নিতে হবে, পারমিশন নিতে হবে। এরা আবার এই পারমিশন চেক করে, টেস্ট করে যে পারমিশন আপডেট আছে কিনা। অর্থাৎ ওদের কাছে স্ক্যানার আছে, আপনি পারমিশন দিলে ওরা স্ক্যান করে, স্ক্যান করলে ওরা বুঝে যে এটা কি সঠিক না এটা ব্যাঠিক, এটা বুঝে। এত কড়াকড়ি। এবং ওই ঢুকতে হয় হলো ওই রিয়াজুল জান্নার ওই দিক দিয়ে লাইন ভরে ঢুকায় আগে নির্দিষ্ট সংখ্যক মানুষ। এর বেশি সংখ্যক মানুষ তো ওদেরকে হিসাব আছে যে কয়েকশো জনকে অনুমতি দেওয়া হয়েছে, এর বেশি মানুষ ঢুকতে পারে না এক এক ওয়াক্তে। খুব কড়াকড়ি আর কি নিয়মকানুন এখন। তো এই জন্য যেখানে খুশি সেখানেও যে আপনি নামাজ পড়তে পারবেন, এখন ওই অবস্থা নাই। তো আজকে ক্লাস মনে দেরিতে শুরু হয়েছে নাকি? আচ্ছা, তো যেটা বললাম যে একটু অপেক্ষা করলেন আল্লাহ নবী মানুষজন আসার পর্যন্ত। যখন আসলো তখন আবার আকামত দিয়ে 2 ওয়াক্ত নামাজ আদায় করল। আচ্ছা, এরপরে হাদিস আন ইবনে ওমর ক্বালা জামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মাগরিব ওয়াল ইশা বিজামাইন কুল্লা ওয়াহিদিন মিনহুমা ইকামাতিন ওয়ালা ইসবি বাইনাহুমা। আচ্ছা, এটাই পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, আন আবু আইয়ুবুল আনসারী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআ ফি হাজ্জাতিল ওয়াদা আল মাগরিব ওয়াল ইশা বিল মুজদালিফা। আল্লাহ নবী কিন্তু জীবনে একটাই হজ করেছেন। আল্লাহ নবীর জীবনে একটাই হজ, বিদায় হজ। কাজে বিদায় হজে যা করেছেন আল্লাহ নবী, ওটাই সুন্নাহ আমাদের জন্য। জমজমের পানি দাঁড়িয়ে খাই কেন? কারণ হচ্ছে আল্লাহ নবী যখন মক্কায় ফিরে আসলেন তওয়াফ করার জন্য, দাঁড়িয়ে আল্লাহ নবী জমজমের পানি পান করেছিলেন। এই জন্য আমরা এটাকে সুন্নত জানি, দাঁড়ায় খাওয়া জমজমের পানি। বসে খাওয়া যাবে না তা না, দাঁড়ায়ও খাওয়া যায়, এটাও সুন্নত।
যেমন আল্লাহ নবী বসে পেশাব করার কথা বলেছেন। এখন প্লেনে আপনি যাচ্ছেন, এমন অবস্থা করে রাখে প্লেনের, বিশেষ করে যখন এত হাজি, কারণ হাজিরা তো গ্রাম অঞ্চল থেকেও বেশি যায়, কি যে পরিস্থিতি করে রাখে, ঠিক আছে, ওখানে দাঁড়ায় করাটাই আপনার জন্য সুন্নাত। যে জায়গায় আপনি বসতে পারবেন না, কারণ দাঁড়ায় করার অপশন আছে, সো এই বুখারীতেই আসছে যে এই জায়গায় আপনি বসে করলে আপনার কাপড়ই নষ্ট হয়ে যাবে। একটা অদ্ভুত ব্যাপার হলো, অ্যারাবিয়ানরা যেখানে থাকে সেখানে টয়লেট নষ্ট হয় না, কিন্তু বাংলাদেশিরা যেখানে যায় ওই টয়লেট আর ইউজ করা যায় না। এবারও থাইল্যান্ডে লাস্ট যে জায়গায় অপেক্ষা করলাম, ওখানে সব বাংলাদেশিরা আসতেছে। প্রথমে গেলাম, খুব ফ্রেশ টয়লেট, কিন্তু প্লেনে ওঠার আগে যখন গেলাম তখন আর ওখানে আমি টয়লেট ছাড়তে পারলাম না, পরিস্থিতি শেষ। হ্যাঁ, এই অবস্থা করে ফেলছে। তো অভ্যাসের ব্যাপার, আসলে অভ্যাসের ব্যাপার। তো জানা, আপনাকে তো জানতে হবে যে না হাদিস এটা আসে, অপশন আছে। অপশন না জানলে আপনি কি করবেন? দেখা গেছে বহু জায়গায় এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে, বসতে পারতেছে না ওই জায়গায় যেভাবে কমোডে বসা দরকার। তখন হাজি সাহেব কি করছে, 2 পা উঠে পরে কমোডের মধ্যে বসছে। আর 2 পা উঠে কমোডে বসলে যেটা হবে, বহু জায়গায় কমর কলাপস করে, কলাপস করে আহত হয়েছে, ভেঙে পড়ছে কমর। এটা তো এরকম অসংখ্য ঘটনা আছে। এই ঘটনা অসংখ্য ঘটনা, এটা এরকম। আহত হলে তো তখন কঠিন অবস্থা। বলেন। হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে তো খুব বিতর্ক চলতেছে। এটা হচ্ছে থিওরি অফ এভলিউশন, ডারউইন যে থিওরিটা দিয়েছিল, এটা মুসলমানরা সেই বহু আগেই, কত খ্রিস্টাব্দ হবে ডারউইন এই থিওরিটা দিল, থিওরি অফ এভলিউশন। হ্যাঁ, বিসিতে না না, হ্যাঁ, একটু সার্চ দাও তো ডারউইন, দেখো তো ডারউইনটা একটু সার্চ দাও, ওনার কত ওই সময় থেকেই আসলে এটা হচ্ছে। দেখেন, ডারউইনের যে মতবাদ, থিওরি অফ এভলিউশন, এটাকে কখনোই মুসলমানরা স্বীকার করতে পারে না, ইম্পসিবল ব্যাপার। কারণ আপনি, তার থিওরি হচ্ছে এই বিশ্বজগৎ কোনো স্রষ্টার দ্বারা হয় নাই, বরং ন্যাচারালি গড়ে উঠছে। তো ন্যাচারালি কিভাবে গড়ে উঠছে? জীবের উন্নয়ন ঘটছে একে একে, মানে এটার স্রষ্টার কোনো হাত নাই, নিজে নিজেই হয়েছে এটা। এগুলো হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটাকে তারা রুট হ্যাঁ, আচ্ছা, এবং এই যে ডারউইন, আপনি ডারউইনের আগের ছবি দেখবেন, সে বসে আছে চেয়ারে, তার সামনে অনেক ভক্তবৃন্দ, এরকম একটা ছবি আমি দেখেছি, তার সামনে, মানে ডারউইনের যে এই মতবাদ, এটাকে খাওয়া এবং এটাকে গ্রহণ করা, এটা দেখবেন যে একটা বিশাল তার একটা ভক্তের দল ছিল এই ব্যাপারে, যে না, তাকে এই জিনিসটাকে সে, মানে যারা গ্রহণ করেছিল। এবং নাস্তিক্যবাদের যে সূচনা, একটা জিনিস মনে রাখবেন, কিয়ামত যত ঘনাবে, এটা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী। কিয়ামত যত ঘনাবে, মানুষ ধর্মকে অসার মনে করবে, অপ্রয়োজনীয় মনে করবে, এবং মনে করবে যে না, ধর্ম মানুষকে শোষণ করছে। এই যে মতবাদগুলো, এগুলো তৈরি হবে। হ্যাঁ, 1858, রাইট। এটা খুব বেশি দূর না, একদম মানে অত ইয়াতে না। এবং উনি কি রাশিয়ান ছিল নাকি? ব্রিটিশ ছিল। আচ্ছা, তো এই যে এত
ওনার যে এত ধরেন এই থিওরি অফ এভলিউশন, মুসলমানরা কখনো এটাকে গ্রাইন্ড করে নাই। স্টিফেন হকিন্স পরবর্তীতে বিগ ব্যাং থিওরি দিল। বিগ ব্যাং থিওরিতেও স্রষ্টার অস্তিত্ব বোঝা যায় যে না, স্রষ্টার অস্তিত্ব আছে, কিন্তু ওনার যখন সব কিছু কলাপস করছে তখন একটা বক্তব্য ওনার থেকে ছড়াই দিল যে এই সৃষ্টি জগতের জন্য স্রষ্টার কোনো দরকার নেই। এই যে তর্ক, এই যে বিতর্ক, এটা কিন্তু আজকের না। হ্যাঁ 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 না না, সে তো এখন মানে তার শরীরে শুধু 2টা আঙ্গুল শুধু নড়ে, আর কিছু না। সে কি বলছে না বলছে এটা তার কোনো ঠিক ঠিকানা আছে নাকি, সে কি বলছে বা কি প্রচার করছে? তো এই যে মতবাদ, স্রষ্টা আছে কি স্রষ্টা নাই, আপনার সমাজেও অনেকে আছে যারা অ্যাথিস্ট বলে এদেরকে এরা ওই স্রষ্টার অস্তিত্ব তারা স্বীকার করে না। আপনার সমাজে বসবাসকারী অনেকেই আছে, নাস্তিক যারা অ্যাথিস্ট বলে তাদেরকে। নাস্তিক হওয়া কিন্তু কঠিন মানুষের জন্য, নাস্তিক কিন্তু এত সহজ বিষয় না কিন্তু। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক আগের, ওনার সাথে এক নাস্তিকের এরকম তর্ক বিতর্ক হচ্ছে, মোনাজারা। উনি প্রমাণ করে দিবে। এবং একটা জিনিস খেয়াল করবেন, নাস্তিক যারা আছে তারা কিন্তু যুক্তিতে খুব পারদর্শী। এমন এমন কথা বলবে, এমন এমন যুক্তি বলবে, তর্কে তারা খুবই তারা পারদর্শী। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার তর্ক হচ্ছে, জনসমক্ষে উনি প্রমাণ করবে যে স্রষ্টা নাই। ওনাকে চ্যালেঞ্জ করছে, আবু হানিফা চ্যালেঞ্জ গ্রহণ করছে। এখন যে সময় যখন হয়েছে, নাস্তিক আগে হাজির, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আসে না, উনি আর আসতেছে না। ঠিক আছে, এখন সে তো অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। সবাইকে বলল যে তোমাদের ইমামের তো কথারই ঠিক নাই। এরা আবার দেখবেন খুব পাংচুয়াল, সব কিছুতে খুবই পাংচুয়াল এরা, এবং দুনিয়াবি কাজে তারা খুব পারদর্শী। আমরা হুজুর যারা আছি দেখবেন যে দুনিয়াবি কাজে আমাদের একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, সময় ঠিক রাখা যায় না, বা এই না সেই না, অনেক ত্রুটি বিচ্যুতি, এগুলো মানে একটু সমস্যাই জাগতের জন্য। তো আর এগুলো না হলে তো আবার মানুষের প্রমোশন কিন্তু হয় না। যেগুলো পিরামিড স্ট্রাকচারাল ওয়ার্ক যেখানে আছে সেখানে উপরে উঠা যায় না, চূড়ায় ওঠা সম্ভব হয় না এগুলোর জন্য। হ্যাঁ, কারণ হবে না তো, কারণ হচ্ছে আপনি তো দুনিয়াদার না আসলে। এখন যত সময় আগাবে দেখবেন দুনিয়াদারদের সাথে আল্লাহওয়ালাদের একটা ব্যবধান তৈরি হবে, হ্যাঁ, তো উনি বললো যে তোমার ইমান তো কথারই ঠিক নাই। যাই হোক, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাঁপাইতে আসলেন। তো নাস্তিক বললো যে কী ব্যাপার ইমাম সাহেব, তোমার তো কথারই ঠিক নাই। বলছে ভাই বললেন না, আমি রাস্তায় আসার পথে নদী পড়ছিল, নদী পার হওয়ার মতো কিছু পাচ্ছিলাম না, কোথা থেকে জানি একটা করাত আসলো, আর নদীর পাশে কিছু গাছ ছিল, গাছগুলো কাটা শুরু করলো, তারপরে হাতুড়ি আসলো, তার কাটা আসলো, পিঠে আমার জন্য একটা নৌকা বানিয়ে দিল, তারপরে আমি পার হয়ে আসলাম। নাস্তিক বলে যে তোমাদের ইমামের তো মাথাই খারাপ হয়ে গেছে, এতক্ষণ তো বুঝলাম যে তার সময় জ্ঞান নাই, এখন তো দেখি তার মাথাই নষ্ট। ইমাম আবু হানিফা বললেন যে দেখো, আমার যুক্তি তর্ক সব শেষ, আমার তর্ক শেষ। একটা নৌকা বানাইতে যদি কোনো একজন কর্মকার ছাড়া, কোনো একজন মিস্ত্রি ছাড়া একটা নৌকা হবে, এটা আমি বললাম আর তুমি আমারে পাগল বলে দিলা, আমার মাথা ঠিক নাই বলে দিলা, তাহলে তোমার মাথা কেমনে ঠিক আছে? একটা নৌকা যেখানে না হয় সেখানে পুরো বিশ্বজগৎ কোনো স্রষ্টা ছাড়া কিভাবে তৈরি হয়? তর্ক এক মুহূর্তে শেষ ওখানে। তো এই যে এই জিনিসগুলো নাস্তিক্যবাদ ঢুকানোর জন্য বহুত আগে থেকেই চেষ্টা চলছে। কেন?
কারণ বলেছি আস্তিকবাদ আর নাস্তিক্যবাদ এই দুটোর যে একটা পার্থক্য আছে। আপনি আস্তিক হলে কি হবে, নাস্তিক হলে কি হবে। আস্তিক হলে আপনি দুনিয়া বিমুখ হবেন, দুনিয়া বিমুখ হলে ক্ষতি হবে কাদের, পুঁজিবাদীদের। ওই সেই খেয়াল করে দেখেন, যারা আপনার এখানে তাদের পণ্য বিক্রি করতে হবে, ঠিক আছে। পশ্চিমাদের পণ্য কি, জীবনকে জাঁকজমক তৈরি করার যে যত পণ্য সব তারা প্রোডাকশন করে। তাদের বাজার যেন বন্ধ না হয়ে যায়, এই জন্য নাস্তিক্যবাদ তারা আমাদের মধ্যে ছড়াতে চায়। থিওরি অফ এভলিউশন এটা সম্পূর্ণ কোরআনের থিওরির বিপরীত, এবং এই থিওরিতে বিশ্বাস করা মানে কোরআনের যে সৃষ্টি তত্ত্ব এটার মাথায় লাথি মারা, সোজা কথা। তো থিওরি অফ এভলিউশন ঠিক হলে চিড়িয়াখানায় যত বন মানুষ আছে আর বান্দর আছে এগুলোকে ভিটামিন টিটামিন দিয়ে মানুষ বানায় দিক, না ভালো ভালো খাওয়াক, ভিটামিন দিক, পারুক পারলে। সো এগুলো বাজে কথাবার্তা। আরেকটা হাদিস পড়ি শেষ করে দিব। আমরা এই যে হাদিসটি পড়ছিলাম এটা পড়ি শেষ করে দিব। কোথায় ছিলাম? আব্দুল্লাহ আনসারী। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআ ফি হিজ্জাতিল ওয়াদা আল মাগরিব ওয়াল ইশা, এটা পড়েছি আমরা। আচ্ছা, আন আব্দুর রহমান বিন ইয়াজিদ ইয়াকুল হজ্জ আব্দুল্লাহ ফাতিনা বিল মুজদালিফা। হযরত আব্দুল্লাহ মুজদালিফায় আসলেন হিন আল আজান বিল আতামা ওয়া কারিবাম মিন জালিক, এশার নামাজের সময়ে, আজানের সময় বা তার কিছু কাছাকাছি সময়ে মুজদালিফায় আসলেন। ফা আমারা রজুলান, তিনি লোকদেরকে নির্দেশ দিলেন। ফা আজানা, আজান দেওয়া হলো, তার মানে আজান দেওয়া যাবে চাইলে। ওয়া আকামা, আকামত দেওয়া হলো। সুম্মা সাল্লাল মাগরিব, মাগরিব পড়লেন। সুম্মা সাল্লা বাদাহা রাকাতাইন, এরপর তিনি 2 রাকাত নামাজ পড়লেন। সুম্মা দাআ বি ইশাইহি ফাতাআশা, এরপর তার কাছে খাবার নিয়ে আসা হলো, তিনি কিছু খাবার খেয়ে নিলেন। সুম্মা আমারা, আবারও আজান দিলেন। ফা আজানা, আজান দেওয়া হলো। ও আকামা, একামত দেওয়া হলো। ওয়ালা ওমর ওয়ালা আলামা শাক্কা, যখন বর্ণনাকারী এটা বলছেন তখন বর্ণনাকারী বলছে যে না, আমাদের মধ্যে এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হলো যে এই বিষয়টা, যে মাঝখানে যে নামাজ টামাজ ওনারা পড়েছে কিনা। আলা মিন জালিক, হ্যাঁ আচ্ছা। সুম্মা শাক্কা ইল্লা মিন জুহাইর সুম্মা সাল্লাল ইশা রাকাতাইন ফালাম্মা তলা আল ফাজর ক্বালা ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইউসাল্লি হাযিহি সাআ আল হাযিহি সালাত ফি হাযিহিল মাকান। ফজরের সময় যখন আসলো তখন তিনি বললেন যে আল্লাহর নবী এই জায়গায়, এই সময়ে, যখন ফজরের আজান দিল, এই জায়গায়, এই সময়ে, এই যে মাগরিব এশা একসাথে পড়া, এর মাঝখানে আর কোনো নামাজ আল্লাহর নবী পড়েন নাই। ফজরের সময় উঠে একদম ফজর পড়ছেন। এবং এর আগে বলেছি ওই রাতিতে ঘুমানো এটাই সুন্নাত। মুজদালিফায় গিয়ে ঘুম দেবেন, আর দেখবেন মুজদালিফার ঘুমও মাশাআল্লাহ খুব চমৎকার একটা ঘুম হয়। দেখি কারা আছে। আইরিন সুলতান, মীর মোহাম্মদ ইব্রাহিম সিরাজগঞ্জ থেকে, সোহেল মিতু ইসলাম, মীর মোহাম্মদ ইব্রাহিমের ওয়াইফ অসুস্থ, মাসুদ কবির খুলনা থেকে, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোহাম্মদ দেলাওয়ার হোসেন, সুরভি আক্তার নিব্বা, HK হানিফ, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ শিয়াম হোসেন, শহীদুল ইসলাম মামুন অনলাইনে আছেন উনি, ওমর শরীফ, ফুয়াদ খান, নাহার খান,
আখতারুজ্জামান ভাই আছেন, গাজী আলী হোসেন মুম্বাই থেকে, আমাদের আলী আকবর ভাই আছেন, মৌলানা আসাদুজ্জামান আছেন, সুরভি আক্তার নিপা, আব্দুল হাফিজ, মোহাম্মদ মিল্টন, আবু আয়মান চৌধুরী, আব্দুল ওয়াহেদ, ওয়াসিফ আহমেদ জনি কম্বোডিয়া থেকে, মোহাম্মদ হাবিবুর রহমান শরীয়তপুর থেকে, এমডি সুমন মিয়া, আবু আয়মান চৌধুরী দিনাজপুর থেকে, সুলতান মামুন, মনিরুজ্জামান মনির, হাবিবা আক্তার জানি, মোহাম্মদ মিল্টন, পপিয়ারা জামান সুমি, দেলওয়ার হোসেন, মোহাম্মদ মিজান, লুনা তাবাসসুম লুবনা, আমাদের হাসিব ভাই আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। 25 তারিখ, ঠিক আছে, ঠিক আছে। আমার কথা বলে দিন, একটু আমল দেবনি, আমি ফোন দিতে বললেন আমাকে, ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।